परम मंगल परात्पर अखिलेश्वर अकारण करुणा करुणालय भक्त वांछा कल्पतरु प्रेमावतार श्री निताई गौरांग श्री वृंदावन बिहारी राधा श्याम सुंदर जी राधा गोविंद देव जी श्री राधा मदन मोहनलाल जी एवं परम दयाल श्री गुरुदेव असीम अनुकंपा एवं कृपा फलस्वरूप आज के हरि कथामृत सर्वाग्रे मध्य परमाराध्य श्री गुरुदेव चरण प्रति ज्ञापन करे तत्पश्चात समागत भक्तर चरण प्रति ज्ञापन करे आज के हरि कथा के हमरा आस्वादन करते যাব। प्रेम से बोलो राधे राधे, जोर से बोलो, जोर से बोलो। আসুন সকল ভক্ত মিলে আমরা আজকে হরি কথাকে প্রারম্ভ করি, আস্বাদন করি। শ্রীরাধে। আমরা সমাগত ভক্তবৃন্দ এবং কমিটি দ্বারা আয়োজিত সমস্ত মাতৃশক্তিবৃন্দ সবাইকে যথাযোগ্য বৈষ্ণবী প্রণাম করে রাধা গোবিন্দ দেবের চরণে বারংবার প্রণতি জ্ঞাপন করে আমরা গৌর কথা কৃষ্ণ কথাকে আস্বাদন করতে যাচ্ছি। সবাই নাম দিয়ে শ্রবণ পান করিবেন। আমরা আজ প্রেম ভক্তি চন্দ্রিকা এক দিব্য গ্রন্থ এদিকে আছে, ওই যে প্রেম ভক্তি চন্দ্রিকা নামক এমন দিব্য অমৃতময় গ্রন্থ যাহা নরোত্তম দাস ঠাকুর মহাশয় নিত্যানন্দ প্রভুর দ্বিতীয় কলেবর তার ভাবাবেশ, তার প্রেমাবেশ সেই ঠাকুর মহাশয় এই দিব্য গ্রন্থ তিনি রচনা করেছেন। এই গ্রন্থের মধ্যে এমন সুন্দর সুন্দর পদ উনি রচনা করেছেন যে পদগুলো একদম সহজ সরল এবং বাংলায় উচ্চারিত, যেগুলো আমরা যদি আস্বাদন করি এই পয়ারগুলো তাহলে আমাদের জীবনে ভক্তির উদয় হয়। মনে করুন যার জীবনে ভক্তি নেই, প্রেম নেই, সেও যদি এই পয়ারগুলোকে আস্বাদন করে, আমরা যে কোনো মহাজনীর পদগুলো আস্বাদন করি না, কীর্তন গাই যে আমরা কি পদ আস্বাদন করি? মহাজনী পদ। আমরা সাধারণ যেগুলো এখনকার দিনে বাউল গান, আউল গান, সেসব গানকে মহাজনী পদ বলা হয় না। মহাজনী পদ বলতে কোনো মহাজন মহাপ্রভুর পার্শ্বদ, নিতাই গৌড়ের পার্শ্বদ, তারা যেসব গ্রন্থগুলো রচনা করেছেন সেগুলোর দ্বারাই হচ্ছে মহাজনী পদ বলা হয় সেগুলো। কিন্তু সাধারণ মানুষ যদি যেগুলো লেখে সেগুলো মহাজনী পদ নয়। সেগুলো হয়তো ঠাকুরের গান অবশ্যই হতে পারে, সুন্দর গান হতেই পারে, ভজনের গান, ঠিক আছে, এটাই দিন, কোনো ব্যাপার না, দিন। ঠাকুর মহাশয়, নরোত্তম দাস ঠাকুর মহাশয়, উনি তার এই গ্রন্থের মধ্যে যে বয়ানগুলো রচনা করেছেন
সেগুলো আপনারা পড়ে দেখবেন। আপনাদের এত আনন্দ হবে এবং ভগবানকে নিজের মনের কথা যে জানাবেন, যে ঠাকুরকে কিভাবে ভালোবাসতে হয়, ভগবানকে কিভাবে ভক্তি করতে হয়, কি কথা বললে ভগবানকে পাওয়া যায়, সেগুলো কিন্তু আমরা জানি না। রাধা দাদা আসতে খেলবেন না, মন্দির সঙ্গে এই কথাগুলো এই গ্রন্থের মধ্যে মহাজন রচনা করেছেন। যে যদি আমরা তো জানি না কিভাবে ঠাকুরকে ডাকবো, কিভাবে ঠাকুরকে ভালোবাসবো, কিভাবে তার সাথে কথা বলবো, কিছুই আমরা জানি না। আমরা জানি ভালোভাবে আমরা কিছুই জানি না। এই জন্য আমাদের গুরুদেবের চরণকে আশ্রয় করতে হয়, সাধু গুরুদেবের কাছে যেতে হয়, মহাজনের কাছে যেতে হয়। ওনারা আমাদের শিখিয়ে দেবেন কিভাবে তুমি নিতাই গৌরকে, রাধা গোবিন্দকে প্রাপ্ত করিবে, তার ভজন করিবে। তাই এই দিব্য গ্রন্থের মধ্যে উনি রচনা করে একটি পয়া এমন সুন্দর, যেটি আমরা আজকে আস্বাদন করব। মহাজন বলছেন, হরি হরি বিফল জন্ম গোয়াইন। মন দিয়ে শুনলেন, হরি হরি বিফল জন্ম গোয়াইন, মনুষ্য জন্ম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া। জানিয়া শুনিয়া বিষ খাইন, জানিয়া শুনিয়া বিষ খাইন, গোলকের প্রেম ধন হরিনাম সংকীর্তন, রতি না জন্মিল কেন তাই, রতি না জন্মিল কেন তাই, সংসার বিষয়ানলে দিবানিশি হিয়া জলে, জোড়াইতে না কইন উপায়, জোড়াইতে না কইন উপায়। ব্রজেন্দ্র নন্দন যে শচী সুত হইল সে, বলরাম হইল নিতাই, বলরাম হইল নিতাই। দীনহীন যত ছিল হরিনামে উদ্ধারিল, তার সাক্ষী জগাইয়ার মাধাই, তার সাক্ষী জগাইয়ার মাধাই। হা হা প্রভু নন্দ সুত বৃষভান সুত যত, করুণা কর এইবার, করুণা কর এইবার। নরোত্তম দাসে কয়, না ঠেলিহ রাঙা পায়, তোমা বিনা কে আছে আমার, তোমা বিনা কে আছে আমার। ঠাকুর মহাশয় তার সুন্দর দিব্য অতুলনীয়
যা ব্যক্ত করা যায় না, আমাদের জীবন যাত্রার সঙ্গে জড়িয়ে আছে। মহাশয় কি বলছেন শুনুন। হরি হরি, হরি হরি মানে ভগবানের জয় জয়কার করে বলছে। হরি হরি দুইবার শব্দ, দুইবার হরি হরি বলছে। হরি হরি আমরা বলি না রাম রাম, কি করলি রে ভাই, জীবনটা যে বেকার গেল। তাই ঠাকুর মহাশয় বলছেন হরি হরি। হরি হরি শব্দের অর্থ হচ্ছে হরি হরি, কি হলো রে ভাই, হরি হরি বিফলে জন্ম গোয়াইন, জন্মটা যে বিফলে চলে যায়। একবার কি তুমি ভেবে দেখেছো যে জন্মটা কিভাবে চলে যাচ্ছে? প্রত্যেকটা পল, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা টাইম কিভাবে জীবন থেকে যে বেরিয়ে যাচ্ছে, সেটা কি তুমি একবারও ভেবে দেখেছো? একবার ভেবে দেখেছেন যে সময়টা আমাদের কিভাবে হাতের থেকে চলে যাচ্ছে? ভাবিনি কিন্তু আমরা ভেবেছিলাম, আমরা ভেবেছিলাম এই ভাবার আর কি আছে, মনে মনে আমরা ভেবেছিলাম যা এখন কাঁচা বয়স, ফুর্তি করব, আনন্দ করব, খেলবো, সিনেমায় যাব, পার্টিতে যাব, হ্যাঁ কত কি করব। বাল্যকাল গেল তো প্রায় খেলতে খেলতে, ঘুমাতে ঘুমাতেই চলে গেল অর্ধেক সময়। জীবনের অর্ধেকটা সময় তো ঘুমোতে ঘুমোতেই চলে যায়। বলুন আমরা কতক্ষণ ঘুমাই? কেউ 8 ঘন্টা, কেউ 10 ঘন্টা। তাহলে যদি 24 ঘন্টা পাই আমরা, তার মধ্যে তো 10 ঘন্টা ঘুমিয়েই কাটাই। বাদ বাকি সময় আছে গল্প গুজব করতে, টিভি দেখতে, মোবাইল ঘাঁটতে, তারপরে কাজ আছে, চাকরি আছে, রান্না আছে। মায়েদের তো রান্না থাকে, বাবাদের চাকরি থাকে, ছেলে মেয়ে থাকে পালন করার জন্য, স্কুলে টিউশনে নিয়ে যাও, বাড়িতে নিয়ে আসো, রোজকার রোজ রুটিন চলছে। তাহলে এই রোজ নিত্য রুটিনের মধ্যে কখন যে আমার মনুষ্য শরীরটা বেরিয়ে যাচ্ছে, কখনো কি তুমি একবারও ভেবে দেখেছো? কে বলছেন? ঠাকুর মহাশয় বলছেন। স্বয়ং নিত্যানন্দ প্রভু দ্বিতীয় কলেবর, প্রভু নিতাই চাঁদি বলছেন। নিতাই চাঁদের দ্বিতীয় কলেবর নরোত্তম দাস ঠাকুর মহাশয়, মানে প্রভু নিতাই চাঁদ পুনরায় অবতীর্ণ হয়েছিলেন রাজশাহী গ্রাম, বাংলাদেশে। আপনারা তো জানেন, তেঁতুলি গেছেন, মাসিমারা জানেন, গেছেন না? আপনারা বাংলাদেশ থাকতেন না এখানে থাকতেন? কই থাকতেন? বাংলাদেশ থাকতেন তো? তেঁতুলি গ্রামে গেছেন? জানেন নাই? আচ্ছা, তো ওইখানে হচ্ছেন নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের আবির্ভাব। তো তিনি বলছেন যে জীবনটা যে বেকার আমার চলে গেল রে ভাই, মনুষ্য জন্মটা পেয়ে আমি রাধা কৃষ্ণের ভজন করলাম না রে ভাই, তুমি জীবনটা বেকার নষ্ট করে দিলে। তুমি ভাবছো আমি আনন্দে আছি, আমি সুখে আছি, আমি ভালো আছি, এই তো আমি বাল্যকাল থেকে জোয়ান হলাম, বড় হলাম, শিক্ষা অর্জন করলাম, টাকা উপার্জন করলাম, দেখতে দেখতে তুমি বৃদ্ধ হয়ে গেলে। তুমি কি একবারও ভেবে দেখেছো তুমি কত বৃদ্ধ হয়ে গেছো? বুঝতে পারছো? আর বৃদ্ধ হওয়া মানে আস্তে আস্তে কিন্তু আমরা কোন দিকে যাচ্ছি? কালের গালের দিকে চলে যাচ্ছি। কালো গালো মুখাগ্রাস, কালের গালের দিকে আমরা কিন্তু প্রতি পলে পলে এগিয়ে যাচ্ছি। প্রত্যেক সময় সময় কিন্তু একটু একটু করে কাল হাঁ করে আছে, কালরূপী অজগর, তার মুখের দিকে আমরা এগিয়ে চলে যাচ্ছি। প্রত্যেক মুহূর্ত, প্রত্যেক সময়, টাইমটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়। যে নিজের জীবনের টাইমকে গুরুত্ব দেয়নি, সে জীবনে কিচ্ছু উন্নতি করতে পারেনি। টাইম ম্যানেজমেন্ট ইজ লাইফ ম্যানেজমেন্ট। সময়কে সৎ উপযোগ করতে জানো, সময়কে জানো, টাইমটা কিভাবে চলে যাচ্ছে গো। হরি ভজন যে আমার হলো না, হরি হরি বিফলে জন্ম গোয়াইন, জন্মটা যে বেকার চলে যাচ্ছে, টাইমটা
আমরা ভাবছি আমরা তো বুড়ো হব, তারপরে কি হয়তো মারা যাবো, এটাও আমরা ভাবতে পারি। কিন্তু কোনো কি গ্যারেন্টি আছে যে আমরা বুড়ো হবই হবে? কোনো গ্যারেন্টি আছে বলুন? আপনারা তো নিশ্চয়ই দেখেছেন অনেকে বুড়ো হওয়ার আগেও তারা চলে গেছে, গেছে কিনা? কেউ 20 বছরে, কেউ 40-এ, কেউ 50-এ, আপনাদের চোখের সামনেই গেছে। তাহলে তারাও তো ভেবেছিল বুড়ো হব, তারপর আমি মারা যাব। কিন্তু যদি বুড়োই না হলো, এটা কথা হচ্ছে যে জন্মটা যে আমার বেগজায় চলে যাচ্ছে, বিফলে জন্ম গোয়াইনি, বিফল হয়ে যাচ্ছে, সুফল আমি করতে পারলাম না। কেন? রাধা কৃষ্ণের চরণকে আমি আশ্রয় করতে পারলাম না। মনুষ্য জন্ম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া, রাধা কৃষ্ণের আমি ভজন পূজন সাধন কীর্তন কিছুই করলাম না ভাই। জীবনটা যে আমার চলে গেল, যে জীবন একবার চলে যায়, যে টাইম একবার চলে যায়, সে আর দ্বিতীয়বার ফেরে না গো। আর ফেরে? মনে করুন আপনি এখন বয়স হয়ে গেছে আপনাদের, এখন যদি আপনি চান ডাক্তারকে গিয়ে বলেন আমি 1000 টাকা দিচ্ছি, আমাকে ইয়ং করে দিন, হবে? প্রেমসে বলো রাধে রাধে। তোমাদের বাড়ি এখানে? আচ্ছা আচ্ছা, জয় রাধে। তো যদি বলেন যে এখন ইয়ং করে দেন আমাকে, আমি তো বুড়ো হয়ে গেছি, ডাক্তারকে টাকা দিয়ে যদি বলেন, ডাক্তার বাবু পারবে? আপনার বয়স 70-80 হয়ে গেছে, আপনি যদি বলেন আমাকে 5 বছরের খুকি করে দেন, হবে? টাকা দিলেও হবে? হবে না। কারণ এটা টোটালটাই ভগবানের হাতে, রাধা গোবিন্দের হাতে। গোবিন্দ যা চাইবেন তাই হবে। হ্যাঁ, এখন যদি গোবিন্দ চান তাহলে হবে। গোবিন্দ চাইলে কিন্তু আপনাকে বাচ্চাও করে দিতে পারে, কিন্তু গোবিন্দ তো সেটা করবে না। কারণ সময়ের সদুপয়োগ করতে গোবিন্দই বলছে, নিতাই গৌর বলছে সময়ের সদুপয়োগ করো। সময় যদি ব্যর্থ একবার চলে যায় তাহলে আমারও কিছু করার নেই, কারণ আমিও তো কালচক্র নিয়ন্ত্রণ করি, আমি বাধা, অতএব আমি কিছু করবো না। তুমি নিজের নিজের টাইমকে বোঝো। তাই মনুষ্য জন্ম পাইয়া, মনুষ্য মানে মানুষ। আচ্ছা, মনুষ্য কেন বললো? যদি বলতে পারতো তো পশুও বলতে পারতো, কারণ আমরা সকলে কিন্তু মানুষ। আর মনুষ্য জন্মটাই হচ্ছে সব থেকে বড় দুর্লভ জন্ম। 84 লক্ষ জনই ভ্রমণ করে হয় একবার মানব জন্ম। যে জন্ম একবার চলে গেলে আর পুনরায় ফেরত আসে না। আসে গো? আর আসে না। কিন্তু মনে করবেন এই যে জন্মটা আমি পেয়েছি, মনুষ্য জন্মটা, এটা কিন্তু সব থেকে লাস্ট জন্ম এবং শ্রেষ্ঠ জন্ম। আপনি একটু চোখ ঘুরিয়ে দেখুন, আশেপাশে আমাদের পাড়াতে তো অনেকেই আছেন, ব্যক্তি না, জীব আছে, মানুষ না। মানুষ তো আছে, তার সাথে জীব আছে। জীব বলতে শুধু মানুষ না। জীব কাকে বলে? যার প্রাণ আছে তাকেই জীব বলে, তাকেই প্রাণী বলে। যার প্রাণ আছে, কুকুর, বেড়াল, ছাগল, তাই তো, বাঁদর, মশা, মাছি সবাই আছে, কত রকম পোকামাকড়ও আছে। তাহলে এত জগতে এত প্রাণী, প্রত্যেকেরই প্রাণ আছে, তাদেরকে আমরা মানুষ বলি না, পশু পাখি। তাহলে ওই পশু পাখির থেকে আজকে আমি এই মনুষ্য শরীরটা পেয়েছি, লাভ করেছি। এটাকে অল্প ভাববেন না, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। মনুষ্য জন্মটা হচ্ছে আনমোল। আনমোল শব্দের অর্থ হচ্ছে যার কোনো কিমত হয় না। টাকা দিয়েও যা পাওয়া যায় না তাকে বলে আনমোল বা অমূল্য। যদি বাংলায় বলেন তাহলে হচ্ছে অমূল্য, হিন্দিতে বলে আনমোল। টাকা দিয়ে আপনি মনুষ্য শরীর পাবেন? ব্যাগ ভর্তি টাকা দিলে কেউ দেবে মনুষ্য শরীর? টাকা তো অনেকেরই আছে, টাকা থাকলে সব হয়ে যাবে না ও না, টাকা থাকলেও হবে না। তাই অনেক জন্ম ঘুরে, জীবজন্তু হয়ে, পোকামাকড় হয়ে, এখন আমরা
এই মনুষ্য দেহটাকে লাভ করেছে। যদি আপনি জানতে চান যে এর আগে যে আমি কি কি ছিলাম তার কি কোনো প্রমাণ আছে, বলে হ্যাঁ আছে, পদ্মপুরাণে উল্লেখ রয়েছে। আমি কত জন্ম কি কি ছিলাম শুনুন কি বলছেন পদ্মপুরাণে। পদ্মপুরাণে বলছে জলজানবলক্ষাণি স্থাবরা লক্ষবিংশতি কৃময়ো রুদ্র শঙ্খাকা পক্ষিণাম দশ লক্ষণম পশবঃ ত্রিশল লক্ষ্মাণি চতুর্লক্ষাণি মানুষাঃ। পদ্মপুরাণে বলছেন বাংলা অনুবাদ, জলজ প্রাণী 9 প্রকারের। এই মনুষ্য জন্ম হওয়ার আগে আমরা 9 লক্ষ প্রকারের জলজ প্রাণী, জলজ প্রাণী মানে যারা জলের মধ্যে থাকে, হাঙর, কুমির, মাছ, দেখেছেন তো? বলতে হবে আমাকে, জলের মধ্যে গিয়ে দেখবেন গঙ্গায় কে কে থাকে। সব যত গঙ্গা বলুন, পুকুর বলুন, সব জলজ জীব আমরা কভার করে ফেলেছি, সব হয়ে গেছে। তারপরে হলাম উদ্ভিদ। উদ্ভিদ হচ্ছে 20 লক্ষ প্রকারের, 20 লক্ষ প্রকারের। গাছ দেখেছেন? একটা দুটো গাছ দেখেন এই জগৎ সংসারে? কত গাছ আছে, ভ্যারাইটিস রকমের গাছ। এত গাছ আছে যে গাছ নাকি আমরা চিনিও না। চেনেন সব গাছকে? আমি তো চিনি না। অনেক রকমের শাক আছে, আমি তাই চিনি না, বাজারে কিনতে গেলে কত শাক আছে, কত নাম আছে। তো এত রকমের উদ্ভিদ আছে 20 লক্ষ প্রকারের, সেটাও আমরা কভার করে হয়ে গেছে। কৃমি, কৃমি মানে পেটের মধ্যে থাকে, কি থাকে? কামড়ায় না মাঝে মধ্যে? কৃমি কীট, কৃমি কীট 11 লক্ষ প্রকারের। পেটের মধ্যেও থাকে, মানুষের পেটে থাকে, দেখবেন অনেক সময় বিষ্ঠার মধ্যে থাকে, অনেক সময় পচা জায়গাতে দেখা যায়, দেখা যায় কি না? ছোটো 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 একদম ছোটো ছোটো হয়। তো সেইগুলো 11 লক্ষ প্রকার। কত লক্ষ? 11 লক্ষ। সেটাও কিন্তু আমরা কভার করে ফেলছি, হয়ে গেছে। তারপরে হচ্ছে পক্ষী। পক্ষী মানে পাখি। এই পাখির জন্ম আমরা কিন্তু কভার করেছি। পাখি মানে একটা দুটো পাখি নয়, 10 লক্ষ প্রকারের পাখি, 10 লক্ষ প্রকারের। যদি মনে করেন যে এত পাখি তো আমরা চোখে দেখিনি, তাহলে কি করে দেখবো এত পাখি? কোথায় পাবো পাখিগুলোকে? ডিসকভারি চ্যানেল দেখেছেন? আগে টিভিতে দেখা যেত ডিসকভারি চ্যানেল, যেখানে পশু পাখি যেগুলোকে আমরা চিনি না সেগুলোকেও দেখায়। শুধু ভাববেন না যে পাখি বা উদ্ভিদ বা প্রাণী শুধুমাত্র ভারতের শুধু ধরা হচ্ছে, সমস্ত বিশ্বের ধরা হচ্ছে। টোটাল ভগবানটাকে বিশ্ব মানে পৃথিবী, পৃথিবীর মধ্যে যত রকমের পক্ষী আছে 10 লক্ষ প্রকার আছে। এই 10 লক্ষ প্রকারের পক্ষী রয়েছে, আর পশু রয়েছে আপনার 30 লক্ষ প্রকার। পশু মানে বাঘ, সিংহ,
এমন মানুষ আছে যারা কথা বলতে পারে না, ভালো ভালো করে দেখতে পারে না, শুনতে পারে না, এমন অনেক প্রকারের মানুষ আছে। তাদের মধ্যে আমরা হচ্ছি সব থেকে শ্রেষ্ঠ প্রজাতির মানুষ। আমরা কথা বলতে পারি, আমরা চলতে হাঁটতে পারি,